উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনটি বিষয়ে আমার রব আমার তিনটি বিষয় মুআফেক হয়েছে, আমার মন মতো হয়েছে, অর্থাৎ আমার দিলে যেটা চাইছিল আল্লাহ রাব্বুল আলামিন সেইটাই নাজিল করে দিয়েছে। ফাকুলতু ইয়া রাসূলুল্লাহ লাউ ইত্তাখাযনা মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, মাকাম ইব্রাহিম এখানে কেউ নামাজ পড়ে না, যদি মাকাম ইব্রাহিমের জায়গাটাই যদি আমরা নামাজের জায়গা বানাইতাম, যদি আমরা নামাজ পড়তাম নামাজের জায়গা, সালাতের জায়গা বানাইতাম। এই আলোচনা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেয়ারা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী করতেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ওহী নাজিল করলেন, ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন যে তোমরা মাকাম ইব্রাহিমকে নামাজের জায়গা বানিয়ে নাও। সুবহানাল্লাহ। ওয়া আয়াতুল হিজাব, মহিলাদের যে পর্দার আয়াত, মুখ ঢেকে রাখার আয়াত, পর্দা করার যে বিধান, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একবার আল্লাহ রাসূলকে বললাম, কুলতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, লাউ আমারতা নিসাআকা, যদি আপনি আপনার স্ত্রীদেরকে একটু আদেশ দিতেন, আইয়াহতাজিবনা, তারা বুরকা পরবে, হিজাব পরবে, মুখটা ঢেকে রাখবে, ফাইন্নাহু ইউকাল্লিমুহুন্নাল বাররু ওয়াল ফাজিরু, আপনার সহধর্মিনী আপনার স্ত্রীগণকে যদি আপনি পর্দার আদেশ দিতেন, কেননা সৎ অসৎ সবাই কিন্তু তাদের সাথে কথা বলে, অনেক মানুষ আছে ভালো মানুষও আপনার স্ত্রীদের সঙ্গে কথা বলে, আবার ফাসিক ফুজ্জার জিনাকারী অনেক ওইরকম পুরুষও আইসা তাদের সঙ্গে কথা বলে। এটা যখন নাকি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে হিজাবের পর্দার আয়াত নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। ফানাজালাত আয়াতুল হিজাব, তখন হিজাবের আয়াত নাজিল হয়ে গেল। ওয়াজতামা নিসাউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফিল গায়রাতি আলাইহি, এবং আল্লাহ রাসূলের যত স্ত্রীগণ ছিল অভিমান সহকারে একত্রে কার কাছে উপস্থিত হইলেন? আল্লাহ রাসূলের কাছে উপস্থিত হইলেন। এর ওনাদের শরীরে লাগছে যে আমরা রাসূলের স্ত্রী, উমর রাদিয়াল্লাহু তাআলা আমাদের সঙ্গে কথা বলে। এখনো যখন আপনার স্ত্রীকে পর্দার কথা বলবেন যে এটা স্বাধীনতার হরণ, বলবে না? এটা ওই সময় ছিল, ওরা একত্রিত হয়েছে, কিরে পর্দার কথা বলে উনি। কিন্তু আল্লাহ যখন বিধান নাজিল করলো, তখন আবার আল্লাহর বিধানের উপরে তো আর তাদের আলোচনা চলবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিধান নাজিল করলেন। এখন মহিলারা যখন কানাঘুষা করতে থাকলো, আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত নাজিল করলেন। কি আয়াত? আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, হে নবীজির স্ত্রীগণ, তোমরা যদি রাসূলের আদেশ, যদি রাসূল যেভাবে চান ওইভাবে যদি তোমরা না চলো, তাহলে তোমরা জেনে রাখো এই রাসূলের যিনি রব আছেন, রব্বুল আলামিন, উনি চাইলে তোমাদের চাইতে আরো অনেক উত্তম উত্তম স্ত্রী ওনাকে দান করতে পারে। তোমাদের যদি রাসূলের কথা, শরীয়তের কথা যদি তোমাদের ভালো না লাগে, তাহলে তোমাদেরকে পরিবর্তন করে দিতে পারেন। ওই শক্তি আর ওই ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিনের আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তি'কুন্না ওয়া উসাররিহকুন্না সারাহান জামিলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলুন, ইন কুনতুন্না তুরিদিনাল হায়াতাদ দুনিয়া, এ আমার বিবিগণ, আমার স্ত্রীগণ, তোমরা কি দুনিয়া চাও নাকি? দুনিয়ার বুক বিলাস চাও নাকি? দুনিয়ার শান্তি চাও নাকি? অট্টালিকা, ভালো ভালো খানা, এগুলা তোমরা চাও নাকি?
যদি এইগুলা চাও ফাতালাইন, তোমরা সবাই আসো, উমাত্তিকুন্না, তোমাদেরকে আমি বরণ পোষণের খরচ দিয়া, তোমাদেরকে মোতা দিয়া, তোমাদেরকে দিয়া, ওয়াসাররিহুন্না সারাহান জামিলা, তোমাদেরকে উত্তম তরিকায় আমি আল্লাহর রাসূল তোমাদেরকে আলাদা করে দেই, আমি তোমাদেরকে আলাদা করে দিই, তোমরা ভোগ বিলাসের শান্তির জিন্দেগি গিয়া তোমরা যাপন করো। আমার কাছে যদি থাকলে কষ্ট হয়, এখানে খানা নাই ঠিক মতো, কাপড় চোপড় নাই, এরপরে পর্দার নিয়ম মানতে হয়, আরো কত হুকুম আকাম, এগুলো যদি তোমাদের ভালো না লাগে তোমরা চলে যেতে পারো। ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ, আর যদি তোমরা আল্লাহকে চাও, রাসূলকে চাও, আখিরাতকে চাও, তাহলে তোমরা জেনে রাখো, তোমরা দুনিয়ার যে সুখ শান্তির চিন্তা করতেছো, এই সুখ শান্তি, এটা সুখ শান্তি না। যালিকা মাতাউল হায়াতিদ দুনিয়া, এটা তো দুনিয়ার সরসামান, দুনিয়ার ভোগবিলাস। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, তোমরা যদি নবীর জিন্দেগি যেভাবে যাপন করতেছেন ওইভাবে যদি তোমরা সন্তুষ্ট থাকো, নিজের স্বামীর প্রতি যদি তোমরা সন্তুষ্ট থাকো, ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, যারা সতী সাধবী নারী, এদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন বড় ধরনের পুরস্কার অর্থাৎ সুসজ্জিত জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার অর্থ এই নয় আপনি ভালো ভালো খাবেন আর আপনার স্ত্রীকে একেবারে নগণ্য পচা খাবার দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যা খাবার খেতেন স্ত্রীদেরকে তাই, উনি যেই মানের কাপড় স্ত্রীদেরকে সেই মানের কাপড়, অর্থাৎ স্ত্রী পিছনে খরচ করা। অন্য হাদিসে আল্লাহ রাসূল বলেন, আল ইনফাক আলা ইয়ালিহি সাদকাতুন, নিজের স্ত্রীর উপরে খরচ করা সদকার সওয়াব। সুবহানাল্লাহ। এই জন্য এমনি তো খরচ করেন, নিয়ত করবেন যে রাসূল বলছেন স্ত্রীর পিছনে, সন্তানের পিছনে খরচ করলে সদকার সওয়াব হয়। সারা জীবন খরচ করলেন, সদকার সওয়াব দিয়ে দিবে কে? চাই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি পর্দার চিন্তা করলাম, যে পর্দার আয়াতের চিন্তা করলাম, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করে দিলেন। যাই হোক, আরো অনেকগুলা কোরআনের আয়াত আছে, যেগুলা উমর রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শ দিলেন, দেওয়ার পরে হয়তো অন্য ফয়সালা হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করছেন। আমার হাবিব সিদ্ধান্ত কিন্তু উমরেরটা ঠিক আছে, যদি পরামর্শ না হইতো আসমান থেকে আযাব চলে আসতো। এরকম আয়াত আছে, লম্বা কাহিনী, সেই জায়গায় লম্বা আলোচনা। যাই হোক, তাহলে মাকাম ইব্রাহিম সম্পর্কে, মাকাম ইব্রাহিমের জন্য উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি আগে দরখাস্ত করছিলেন আল্লাহ রাসূলের কাছে, আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন মাকাম ইব্রাহিমে নামাজ পড়া যায়, এবং এখানে আরো ফজিলত আছে। সাফা মারওয়া এর ফজিলত, যে পাহাড়গুলা আমরা উমরা করার সময় বা হজ করার সময় যেগুলা সাফা মারওয়ার মধ্যে সাই করি, সাই, তো সেটারও ফজিলত রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এর মধ্যে আলোচনা করেন, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ,